ড্রিঙ্ক হাতে নিয়ে খাচ্ছিলাম আর আমি মন তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি এসেছি বোনের বাড়ি, আর বোনের বাড়িতে বোনদের একটা বিয়ে বাড়িতে ইনভিটেশন ছিল, সেই সূত্রে আমিও ওদের সাথে গিয়েছিলাম। মানে আমার কোনো ইনভিটেশন ছিল না। তো যাই হোক, আমরা কথা বলতে বলতেই বর্ধমানে ঢুকে গেছি। আর বর্ধমানে দেখো, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজটা বর্ধমানের। তো কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেছি বিয়ে বাড়ি। এই যে দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি, আর বিয়ে বাড়িটা এত সুন্দর ডেকোরেশন করেছিল, এত খরচা করেছিল ভাই, যাচ্ছা তাই। এই যে বলতে বলতেই দেখো বিয়ে বাড়ির ভিতরের দিকে আমরা ঢুকে যাচ্ছি, আর এত লাইট ভাই, মানে যাচ্ছা তাই, মানে কি বলবো, বড়লোকের বড় বড় ব্যাপার যা হয় আর কি। এই যে দেখতে পাচ্ছ ভিতরের দিকে আমরা ঢুকে যাচ্ছি, এত সুন্দর ডেকোরেশন ভাই জীবনে আমি কখনো দেখিনি, সিরিয়াসলি বলছি। মানে বাপের জন্মে আমি কখনোই দেখিনি এরকম বিয়ে বাড়ি। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন, দেখো শুধু ডেকোরেশন দেখো। আর যেতে যাওয়ার ঢোকার আগেই দুটো করে গোলাপ হাতে দিয়ে দিল, সেই গোলাপটা এই যে দেখো, আর গোলাপটা নাকে শুকতে শুকতে ভিতরের উদ্দেশ্যে ঢুকে গেলাম। এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর ডেকোরেশন দেখো, শুধু জাস্ট ডেকোরেশন দেখো, আর এত স্পেস ভিতরটা, বিরাট বড় একটা প্যান্ডেল ভাই। মানে আমি জীবনে কখনো সত্যিই ঢুকতে পারতাম না। আর মেন কথা, আমরা মিডল ক্লাস ফ্যামিলি ছেলে ভাই, মানে এরকম একটা বড় বিয়ে বাড়িতে যাবো কখনো ভাবিনি। এই যে মহাপুরুষের বিয়ে দেখতে পাচ্ছ, ওরা ফটোশ্যুট করলো, তারপর চলে এলাম। এই যে দেখতে পাচ্ছ ডেকোরেশন, ও আমি শুধু ডেকোরেশন দেখছিলাম, উফ কত টাকা খরচা করেছে ভাই বিয়েটাতে, মানে বলার মতো না, আমাদের ধারণার বাইরে। তার মাঝেই আমি একটা ভিডিও করে নিলাম নিজেকে নিয়ে, যে চারি সাইডে দেখে দেখে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পকোড়া, এখানে দুটো মেয়ে, আর প্রত্যেকটা স্টলে মেয়ে ছিল ভাই, মেয়ে পুরোটাই কন্ট্রোল করছিল মেয়েরা। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সফট ড্রিঙ্কের একটা স্টল, সেখানে গিয়ে আমি সফট ড্রিঙ্ক করবো বলেই গেলাম। তারপর দেখলাম যে স্টলটা ভালো করে একটু ভিডিও করে নিই, এই যে ভিডিও করছিলাম, তার মাঝে এই যে মেয়েটা এইভাবে দেখছে যে ভিডিও করছে। তারপর আমি একটা ড্রিঙ্ক হাতে নিয়ে খাচ্ছিলাম, আর আমি মনকে বলছিলাম ভালো করে ভিডিওটা করিস, চারি সাইডে আমি দেখছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সবাই সফট ড্রিঙ্ক খাচ্ছে, আর গরমের দিন বুঝতেই পারছো। এই যে দেখতে পাচ্ছ এটা আমার ভগিনপথ। তারপর আমার ড্রিঙ্ক খাওয়া শেষ হয়ে যায়, তারপর ওখানে রেখে দিলাম। আর এটা হচ্ছে পানের স্টল, ওরে বাপরে বাপ, এরকম পানের স্টলও আমি মনে হয় কখনো দেখিনি বাপের জন্মে। এত বড় পানের স্টল, আর এই পানের স্টলটা এত আইটেম পানের মধ্যে দেবে ভাই, মানে চিন্তার বাইরে ভাই, চিন্তার বাইরে। এগুলো আমাদের সব আসে না, মানে কাছাকাছি, মাথার কাছাকাছি আসে না। এই যে দেখতে পাচ্ছ চা বানাচ্ছে, এটা হচ্ছে পুরোপুরি স্টল, পকোড়া, চা, আইসক্রিম, সমস্ত কিছু এটা স্টল করা আছে শুধু। মানে জাস্ট ভাবতে পারবে না যে এরকম একটা বিয়ে বাড়িতে আমি নিজেই ভাবতে পারছি না যে এরকম একটা বিয়ে বাড়িতে গেছি। তার মাঝে ভাগ্নি ফিস পকোড়া খাচ্ছিল, আমি বলছি এদিকে টাকা ভিডিওটা বানাই, হ্যাঁ কোনো কেয়ার নেই, ডোন্ট কেয়ারও খেয়ে যাচ্ছে, এই দেখতে আরামসে খাচ্ছে। তারপর আমি গেলাম একটা স্টলে, দেখলাম যে এটা পকোড়া, বললো দেবো, আমি বললাম না না। তারপর আমি গেলাম মালাই কুলফি খেতে, এই যে দেখতে পাচ্ছ মালাই কুলফি একটা হাতে নিলাম, দিয়ে মালাই কুলফিটা খাচ্ছিলাম। মানে গরমের দিন বুঝতেই পারছো। আর এই হচ্ছে ডেকোরেশন, ওহ সত্যি মানে আমাদের মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে ভাই এরকম ডেকোরেশন। আর মেন কথা কি বলতো, টাকা থাকলে সব কিছুই করা যায়, মানে বুঝতেই পারছো, বড় লোকের বড় বড় ব্যাপার, বড় বড় আইডিয়া, সমস্ত কিছুই হয়। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই স্টলটা যেখান থেকে তুমি প্লেট নিয়ে খাবার খেতে যাবে। এই হচ্ছে ডিনারের স্টল, মানে নন ভেজ, ভেজ সমস্ত কিছু আছে, সুইটস, সব কিছু আলাদা আলাদা মানে স্টল আছে। अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। ওরে বাপ রে বাপ ভাই, আনলিমিটেড খাবার, আনলিমিটেড। আর এত খাবার নষ্ট হচ্ছে দেখার মতো, না খেতে পারলেও ভাই নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে, মানে নিয়ে নেওয়ার পর যদি না খেতে পারছে সেটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, আমি ভাই খাবার কিন্তু নষ্ট করিনি, কারণ খাবার নষ্টের বিরুদ্ধে আমি, কারণ যে মানুষগুলো খেতে পায় না, দুবেলা দুমুঠো খেতে পায় না, তাদের কথাটা আমার তখন মাথায় আসে। আর সে কারণে আমি খাবার নষ্ট করাটা একদমই পছন্দ করি না। এই যে দেখতে পাচ্ছ যেটুকু খেতে পারবো সেটুকু নিয়েছিলাম, দুটো চ্যাংড়া মাছ খেয়েছি। একটা মেয়ে পারফরমেন্স করছে দেখতে পাচ্ছ, এই এত লোক বসে আছে দেখো, একদম ডিসিপ্লিন, এত সুন্দর মানে এটাকে পরিবেশন করা হয়েছে, কোথাও কোনো রকম গ্যাঞ্জাম নেই, কিছু না, যে যার মতো করে বসেছে। তারপর আমি কি করলাম, প্লেট নিলাম, প্লেট নিয়ে খাবার দাবারের জন্য চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছ ছেঁড়া পরোটা, ভাই খাবারের নাম অনেক কিছুই আমি জানি না বলতে পারো। এটা হচ্ছে এত পনির দিল, তারপর এখানে ফিশ ফ্রাই আছে, তারপর হচ্ছে পোলাও আছে। আমি বেশি কিছু খাবার নিইনি, ঠিক আছে। এটা হচ্ছে চ্যাংড়া,
পিস চ্যাংড়া নিয়েছিলাম, পরে আরেক পিস নিয়েছিলাম, দুটো দেখলে সেটা। তারপর সাদা ভাত নিয়েছিলাম হালকা করে, তারপর নিয়েছিলাম মাটন, এটা হচ্ছে পাতুরি, পাবদা মাছের পাতুরি ওটা, এটা হচ্ছে খাসির মাংস। তো যাই হোক, মাটনটা ভাই দারুণ রান্না করেছিল। আর এখানে এত আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। আনলিমিটেড তো, যতবার ইচ্ছে তুমি ততবার নিতে পারো। আর এরকম বুফি সিস্টেমে খাওয়া, সত্যি কথা বলছি, মানে প্রচুর খাবার নষ্ট হয় ভাই, প্রচুর খাবার। মানে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে আমরা চাই যে কখন একটু খাবার বেঁচে যাবে বা খাবার যাতে নষ্ট না হয়, সেই কারণে আমরা ক্যাটারিং সিস্টেম করি। এরা ভাই বুফি সিস্টেম করেছে, এত খাবার নষ্ট হয়েছে ভাই, আমার তো দিমাগ শর্ট হয়ে যাচ্ছিলো এত খাবার নষ্ট হয়েছে দেখে। আর এটা আমি ফিশ ফ্রাই খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সত্যি কথা বলতে ওই যে যখন আমি প্লেটটা নিলাম তখন তোমরা দেখতে পেলে ওই প্লাস্টিকের গ্লাভটা দিয়েছিল হাতে, মানে প্লেটের সাথেই। তো যাই হোক, ওখানে মেনু কার্ডটা মানে লেখা ছিল যে কী কী আছে ওর মধ্যে, এই পাতাগুলোর পাপড়িগুলোর মধ্যে লেখা ছিল। তো তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ বসে বসে খাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে যাচ্ছিলো, তাই বসে পড়লাম আর বসে বসে খাচ্ছি। আর সত্যি বলছি, খাবার টেস্ট কিন্তু ভালোই ছিল, একদম লাজবাব। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, দেখো একবার দেখো, মানে বাপের জন্মে এরকম আমি বিয়ে দেখিনি, সিরিয়াসলি বলছি ভাই। এই মহাপুরুষের বিয়ে দেখতে পাচ্ছ, একদম মানে বিদেশি স্টাইলে ভাই ওদেরকে স্টেজে আমন্ত্রণ করা হয়েছে, স্টেজে উঠবে তার জন্য বিদেশি স্টাইলে এত দেখো শুধু সিস্টেমটা তোমরা নিজেরাই দেখো, মানে আমি তো দেখেছি নিজের স্বচক্ষে। আর এই যে দেখতে পাচ্ছ স্টেজে উঠছে, ড্রোন চলছে ওপরে, অনেক রকম ভাই, মানে কি বলবো, এই কেক কাটার সেলিব্রেশন হচ্ছে দেখতে পাচ্ছ। তারপর এই যে দেখো, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, হাত দিয়ে বলছে তোমরা যাও, এবার হয়ে গেছে, টাটা, যাও, বাই বাই, বাই বাই, টাটা, গুড বাই। তারপর আমরা বেরিয়ে পড়লাম, যে এত অপমান আর সহ্য করা যায় না, খাইয়েছি যখন তাগুলো অপমান করবে। বেরিয়ে পড়লাম আমরা খাওয়া দাওয়া করে গাড়ি ধরে। এই যে দেখতে পাচ্ছ, আমার ভাগ্নি আমার সাথে খুনছুটি করছে, গাড়িতে বসে বসে আমার চুল টানছে, কখনো আমার দাড়ি টেনে দিচ্ছে, আমাকে আদর করছে, তার মধ্যে হামি করছে। এই করতে করতে আমরা বাড়ি পৌঁছে যাব। তার আগে ভাগ্নি কি কি খেয়েছে, কতগুলো আইটেম করেছে, ওর মুখে থেকে শোনো। চ্যাংড়া মাছ খেতে বেশি ভালোবাসো?